আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। সালমা, হ্যাঁ আমি তো আপনার চেষ্টা করছি, যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? আমার সাথে ইনকাম দরকার। সালমা, আই বুড়ির পড়া হয়ে গেছে? এই তো ভাবে হয়ে গেছে, সবাইকে চুরিতে দেবো। ঠিক আছে, যে অঙ্কগুলো দিলাম সে অঙ্কগুলো কালকে সবাই করে নিয়ে আসবে। স্যার আমার টাকা। স্যার আমার 2 মাসে। স্যার এই নেন এই মাসে টাকা। তোকে টাকা নিয়ে আসতে কে বলেছে? আমি বলিনি তো টাকা দিতে হবে না। মা জোর করে পাঠিয়েছিল, বললো বেতন না দিয়ে পড়তে হয় না। পাগল ছেলে একটা, তোকে সব নিয়ে চিন্তা করতে হবে না। তুই ভালো করে পড়াশোনা কর, মানুষের মতন মানুষ হ, বড় জায়গায় পৌঁছা, তারপর আমাকে টাকা দিস। যা বাড়ি যা। ও হলুদের মধ্যে দেখেন না, বড় হলুদ রঙটি খুব পছন্দের। আপনার বইয়ের জন্য নাকি? হ্যাঁ, এই একটা প্যাক করে দেন। আর কি দেখাবো? না না, আর কিছু না। হ্যাঁ সত্যি ভেতরে ডেকোরেশনটা হেভি করেছে, খাবার দাবারও ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, হয়তো তার ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে আমি রেডি হচ্ছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ সব করেছি। এ বাবু, হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগে তো তোমার কাছে আসি। আমার পাগলা। এলো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমাকে নিয়ে একটু ঘুরে আসা হবে। ছেলে সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকে। লাও মা, ওষুধটা খেলাম। শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসো মা। আসছি। চলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়েছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করবো, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না, আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। স্যার বিল? হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যালো ওসমান, বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পেবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে ফোন দিয়ে দেবে। আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, মনে মতো দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা দিলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। কি টনিছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই, টাকা নেই আগে বলবা, আসতাম না। আসলে তোমার শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক সব পূরণ করেছো, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গা। এই এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইলে তুমি দাঁড়িয়ে থাকলে যে? হ্যাঁ আসছি, চলেন ভাই। হ্যাঁ যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? বললে কি তোমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো? আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবাসি। তোমাকে কি করছি? সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো করে থাকো, পাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নাই। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, হ্যাঁ আমি তো আপনার চেষ্টা করছি, যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করা থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6,000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে না দিত। বাবু, আরে রে মা, তোমাকে বাইরে আসতে বললো, চলো ঘরে চলো। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাহিত্য কেমন পড়াশোনা করছে? হ্যাঁ আগা থেকে ভালো করছে, এই শুধু একটু চঞ্চল তাই, খুব লটখেটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খড়া ছিলাম, আমারই চালিত, কারো কথা শুনে না, কথাটা শুনলে দরকার হয় একা মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক, আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বুঝতে কেমন লাগছে ভাই, আপনাকে 4,000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনে মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, আর ধার বলছেন কেন? অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আবার থাকলো খেলিয়েন। বোমা, হ্যাঁ বলে। এখানে একটু বসো মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সংসারে দুঃখ কষ্ট থাকে মা, আমি তো চেষ্টা করছি, দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি, নিজে কাটকানো, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো, কি করবো। একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দিয়ে ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিয়ে করেছি তো, আপনার কাছে হাত পাততে লজ্জা লাগে। এখন আর কি হবে? তুই তো আগে করেছিলাম, ওই ছেলের সাথে বিয়ে করিসনি, ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আবার কানাম। আমাদের কথা শুনলি রে, প্রেম করে বিয়ে করতে গেলে। আমি কি করবো মা, আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে বাদ পড়ে না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো।
এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই না তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করি তো? মানে সামনে মাসে বেতন পাইয়ে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসেছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদে তো আমার গয়না বেঁচে খেতে লাগবা। সালমা, আমি তো চুপ, এক্ষুনি টাকা গুলি দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে পাচ্ছি, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেটা তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি। টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে আমি আর কিচ্ছু বলতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদে ভাটাই কাটো মাটি কাটো যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। বলে? বাচ্চাগুলো কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে চুমা বানানো ছাড়া আর কোনো কাজ নেই। আসলে তুমি একটা কাপুরুষ, যে বউ সারা বেলা কিনে লেখো মায়ের কাছে হাত পাতি।